नमः श्री शंकरानंद गुरुपादाम्बुजन्मने सविलास महामोह ग्राहग्रासैककारुण्ये। भगवत भक्तजन, प्रातःकालीन सत्रे আমাদের আলোচ্য বিষয় শ্রী বিদ্যারণ্য স্বামী বিরচিত বেদান্তের গ্রন্থ পঞ্চদশী। এই পঞ্চদশী যে তৃতীয় প্রকরণ আনন্দ প্রকরণ, তার যে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা হচ্ছে, অর্থাৎ এই গ্রন্থের একাদশ অধ্যায়। যদিও আমাদের 32 নম্বর শ্লোক অবধি আলোচনা হয়েছিল, কিন্তু আমরা আজকে বিষয় যেহেতু একটু কঠিন, এই জন্য 30 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। আমরা 30 থেকে কয়েকটা শ্লোক 32 অবধি বা 35 অবধি পাঠ করে নেব। 30 দৃষ্টান্তা পরসুক্তিশ্চেৎ অহোতে কৌশলাং মহা ইয়া শাসু তথাপ্যঙ্গীকরোষিতাম ইদমেব স্বপ্রবত্তম যদ্ভানং সাধনৈর্বিনা স্বামদ্বৈত স্বপ্রভত্বে বদ সুপ্তৌ সুখং কথাম শৃণু দুঃখং তদা নাস্তি ততস্তে শিষ্যতে সুখম অন্ধসন্ন্যপ্যনন্ধ স্যাৎ অন্ধসন্ন্যপ্যনন্ধ স্যাৎ বিদ্ধো বিদ্ধোথরোগ্যপি আরোগীতি শ্রুতিপ্রাহ তচ্চ সর্বে জনা বিদুঃ ন দুঃখাভাবমাত্রেণ সুখং লোষ্ট্রশিলাদিষু দয়াভাবস্য দৃষ্টত্বাৎ ইতি চেদ বিষমং বচঃ। 30 থেকে আমরা আলোচনা করছি, যদিও গতকাল এই বিষয়ে আলোচনা হয়েছিল। বলছি তো 32 থেকে হয়েছিল, ও 30 থেকে শুনতে চেয়েছি। হ্যাঁ, ঠিক আছে। আগে দৃষ্টান্ত দিয়েছিল যে নিজের যে সুষুপ্তি, সেই সুষুপ্তির দৃষ্টান্ত দেওয়া হয়েছিল। কিসের দৃষ্টান্ত দেওয়া হয়েছিল? যে প্রলয় দ্বৈতহীন, প্রলয় কোনো দ্বৈত নাই, যেহেতু সেখানে দ্বৈতের উপলব্ধি হয় না, এটা হেতু প্রলয় দ্বৈতহীন। কারণ কি না, যেহেতু সেখানে মানে প্রলয়কালে দ্বৈত উপলব্ধি হয় না, যথা সুষুপ্তি, যেমন সুষুপ্তি। পূর্বপক্ষী বলছে যদি এরকম আমি বলি, তার উত্তরে সিদ্ধান্তি বলছেন যে অদ্বৈত বিষয়ে তো নিজেরই সুষুপ্তির দৃষ্টান্ত দিলে, নিজের সুষুপ্তি, তো তাহলে পর যে দ্বৈত শূন্য তৎ বিষয়ে দৃষ্টান্ত বলো। নিজের সুষুপ্তি সম্পর্কে, নিজের সুষুপ্তিটাই হলো সুষুপ্তির দৃষ্টান্ত দিলে।
সেটা যে দ্বৈত শূন্য তৎ বিষয়ে দৃষ্টান্ত বলো। ওই প্রলয় যে দ্বৈত রহিত, প্রলয় যে দ্বৈত থাকে না, সে বিষয়ে দৃষ্টান্ত বলো। সেটা অপরের অপ্রত্যক্ষ, সেটা আমার অভিমত দৃষ্টান্ত কী করে হবে? যেটা তোমার নিজের সুযুক্তিটা তো অন্য কেউ দেখতে পাচ্ছে না, বা তুমিও তোমার অনুভূতিটা মানে শক্তিটা বুঝতে পারছো না। কাজেই এই বিষয়ে আমার অভিমত তো দৃষ্টান্ত হলো না। দৃষ্টান্ত হওয়া চাই দুই পক্ষেই স্বীকার্য, পূর্বপক্ষ স্বীকার করবে, সিদ্ধান্ত পক্ষে স্বীকার করবে, সেই রকম দৃষ্টান্ত হওয়া দরকার। অর্থাৎ ওরা বলেছিল যে প্রলয় শব্দবাচ্য যে সর্বদ্বৈতের অভাব উপলক্ষিত, যেখানে কোনো দ্বৈত নাই। প্রলয়ে কি আছে? সেখানে কোনো দ্বৈত নাই। সমস্ত দ্বৈতের অভাব উপলক্ষিত যে ব্রহ্ম প্রলয়কালে কে থাকে? সদেব সৌম্য ইদমগ্র আসিত একম এব অদ্বিতীয়। সৃষ্টির পূর্বে সতেই ছিল, জগৎ সৎরূপে ছিল। তো ওটা হলো ব্রহ্ম, সেই ব্রহ্মদ্বৈত রহিত হওয়ার যোগ্য। প্রলয় মানে পুরো কি, মানে এইটা অনুমানের আকারটা। প্রলয় মানে প্রলয় শব্দবাচ্য যে সমস্ত দ্বৈতের অভাব উপলক্ষিত যে ব্রহ্ম, সমস্ত দ্বৈতের অভাব আছে সেখানে প্রলয়ে, সেই ব্রহ্ম তিনি দ্বৈত রহিত হওয়ার যোগ্য। ব্রহ্ম দ্বৈত রহিত মানে সেখানে অদ্বৈত আছে। হেতু কি না, যেহেতু প্রলয় দ্বৈতের অনুপলব্ধ বিশিষ্ট, প্রলয়ে দ্বৈতের উপলব্ধি হয় না। প্রলয় হয় কি? দ্বৈতের অনুভূতি হয় না। আর মানে ওই যে যেখানে যেখানে ধূম সেখানে সেখানে অগ্নি, এরকম একটা কথা আছে। সেরকম এখানেও যেটা যেটা যেখানে যেখানে দ্বৈতের অনুপলব্ধি হয়, বা যেটা যেটা দ্বৈতের অনুপলব্ধি বিশিষ্ট, যেখানে দ্বৈতের অনুভূতি হয় না, সেটা সেটাই দ্বৈত রহিত। যেমন সুষুপ্তিটা দ্বৈত রহিত, কেননা ওখানে দ্বৈতের উপলব্ধি হয় না। সুষুপ্তিতে কারো দ্বৈতের উপলব্ধি হয় কি? কিছু নাই। এই অনুমান দৃষ্টান্ত সহিত যুক্তি, এটা যুক্তি দেখানো, দৃষ্টান্ত দেখানো হলো। যেমন সুষুপ্তি, এটা দৃষ্টান্ত। কেননা সুষুপ্তিতে কোনো দ্বৈতের উপলব্ধি হয় না, সেহেতু এই অনুমান দৃষ্টান্ত সহিত যুক্তি। এখানে দৃষ্টান্ত দেওয়া হলো সুষুপ্তি দৃষ্টান্ত। তার উত্তরে সিদ্ধান্তে জিজ্ঞাসা করছে পুরোক্ষীকে যে আমার তো দৃষ্টান্ত আছে, সুষুপ্তি তুমি মানো আমিও মানি। যে বাদিন এইরকম যুক্তির দ্বারা অদ্বৈত সিদ্ধি করতে তুমি প্রবৃত্ত হয়েছ। অদ্বৈত সিদ্ধি মানে প্রলয়কালে অদ্বৈতই থাকে, অদ্বৈতের ব্রহ্মই থাকে। তুমি কার সুষুপ্তির কথা বলছো? নিজের সুষুপ্তি না অন্যের সুষুপ্তি? যথা সুষুপ্তি, এটা দৃষ্টান্ত। তো সুষুপ্তি তো নিজের সুষুপ্তি হয়, আবার অন্যের সুষুপ্তি হয়। তুমি কার সুষুপ্তির কথা বলছো? নিজের না অন্যের? অন্য তো সুষুপ্তি হয়, সুপ্তি অবস্থা হয়। তো দৃষ্টান্ত যেটা দিলে যথা সুষুপ্তি, এটা তুমি বলো নাই যেটা আমার নিজের সুষুপ্তি না অন্যের সুষুপ্তি, এই কথাটা তুমি বলো নাই। তোমাকে এখন বলতে হবে যে সেখানে আমার দুইটা মানে বিকল্প আছে, হয় নিজের সুষুপ্তি অথবা অন্যের সুষুপ্তি। দুটোর মধ্যে একটা দুইটা বিকল্প, দুইটা অপশন আছে। তো তুমি কি নিজের সুষুপ্তির দৃষ্টান্ত দিচ্ছ অথবা অন্যের সুষুপ্তির দৃষ্টান্ত দিচ্ছ? এটা জিজ্ঞাসা করছেন কে? উত্তরপক্ষ মানে সিদ্ধান্ত। এই দুই বিকল্প হতে পারে, অন্য কোনো বিকল্প হতে পারে না। হ্যাঁ, নিজের সুষুপ্তি অথবা অন্যের সুষুপ্তি। তার মধ্যে প্রথম পক্ষ অর্থাৎ নিজের সুষুপ্তি দৃষ্টান্ত দিচ্ছি, এরকম যদি বলো তুমি পুরোক্ষী, যদি বলে যে আমি নিজের সুষুপ্তির কথা বলছি, তাহলে নিজের সুষুপ্তি অন্যের তো অপ্রত্যক্ষ। তোমার যে সুষুপ্তিটা, সেটাকে আমি জানতে পারবো? সেটা সে তার কাছে অপ্রত্যক্ষ, এই জন্য সেটা অসিদ্ধ। তোমার যে সুষুপ্তিটা, সেটা অন্যের কাছে অপ্রত্যক্ষ। অন্য আরও যে ব্যক্তি আছে, যে জাগ্রত অবস্থায় আছে, তার কাছে তো তোমার সুষুপ্তিটা সে তো দেখতে পাচ্ছে না। এই জন্য
নিজের সুষুপ্তি সিদ্ধির জন্য অন্য দৃষ্টান্ত দেখানো চাই, কেননা অন্যের সুষুপ্তি অন্য ব্যক্তির কাছে, যিনি জাগ্রত অবস্থা আছেন, তার কাছে তোমার যে সুষুপ্তিটা সেটা অপ্রত্যক্ষ বলে অসিদ্ধ। তো অদ্বৈত বিষয়ে তো নিজেরই মানে দিতে হবে, কিন্তু ওটা তো অপ্রসিদ্ধ। তো ঠিক আছে, তাহলে নিজের দৃষ্টান্ত না হয়ে অন্যের সুষুপ্তি অর্থাৎ দ্বিতীয় বিকল্প নেব। প্রথম সুষুপ্তিটা নিজের সুষুপ্তিতে তো স্বীকার করা যাচ্ছে না, কেন সেটা অন্যের কাছে অপ্রত্যক্ষ, কাজে ওটা অসিদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে দ্বিতীয় বিকল্প অর্থাৎ অন্যের সুষুপ্তি, এইটাকে আমি দৃষ্টান্ত দেব। তার উত্তরে সিদ্ধান্তি বলছেন 30 নম্বর শ্লোকে, দৃষ্টান্ত পরসুপ্তিশ্চেত অহোতে কৌশলং মহৎ সসুপ্তি ন বেত্যস্য পরসুপ্ত তু কা কথা। এখানে সিদ্ধান্তি বলছেন পরসুপ্তি দৃষ্টান্ত চেত, যদি পরের সুসুপ্তিটাই যদি তোমার কাছে দৃষ্টান্ত হয়, তাহলে তে কৌশলং মহৎ ওহ তোমার কি কৌশল, তোমার দৃষ্টান্ত দেবার কি মহান কৌশল, মানে একটু ব্যঙ্গ করে বলছেন। তে মানে তোমার, কৌশলং মহৎ ওহ মানে আহা, তোমার যে কৌশল, মানে তুমি নিজের সৃষ্টি যেটা স্বীকার করা গেল না, তোমার পরে সৃষ্টির কথা বলছো, এটা তোমার বিরাট কৌশল একটা, তোমার বুদ্ধি বলিহারি এরকম। কি চমৎকার কথা তুমি বলেছো, কি কৌশল তোমার, চমৎকার কৌশল। কেন চমৎকার কৌশল বলছি, মানে ব্যঙ্গ করছেন কেন তিনি? সসুপ্তি ন ব্যক্তি, যিনি নিজের সুপ্তির কথাই জানে না, সুষুপ্তিতে কিছুই থাকে না, শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি কিছুই তো থাকে না, তাহলে কে জানবে সুষুপ্তির কথা? তো নিজের সুষুপ্তির কথা জানে না, মানে প্রত্যক্ষ বলে মানে না, এইরকম যে তুমি যে নিজের সুষুপ্তির কথা তুমি বুঝতে পারছো না, মানে প্রত্যক্ষ বলে তুমি মানছো না, তাহলে তোমার এরকম যে তুমি সে তোমার পরকীয় সুষুপ্তি, মানে অন্যের যে সুষুপ্তির জ্ঞানটা কিভাবে হবে, মানে হতে পারে না। নিজের সুষুপ্তির কথাই তুমি জানতে পারছো না, তাহলে অন্যের সুষুপ্তির জ্ঞান তোমার কি করে হবে? নিজের সুষুপ্তির কথাই তুমি বুঝতে পারছো না, তো অন্যের সুষুপ্তির জ্ঞান কি তোমার হবে না। এই জন্য বলছেন যে তুমি যে প্রথম পক্ষ ছেড়ে দিয়ে দ্বিতীয় পক্ষ বলছো যে সুষুপ্তি যখন অন্যের জাগ্রত অবস্থায় যিনি আছেন তার কাছে সেটা অপ্রত্যক্ষ বলে অসিদ্ধ হয়ে গেল, তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে, নিজের সুষুপ্তি নয় অন্যের সুষুপ্তি, বলে এইটাই তোমার বিরাট কৌশল, চমৎকার কৌশল। কেননা যে নিজের সুষুপ্তির কথা জানে না, সে অন্যের সুষুপ্তির জ্ঞান তার কাছে কী কী হবে? আমি নিজের মনটাই খবর জানি না, তো তোমার মনের খবর আমি কী করে পাবো? যে আমি তো আমার মনের খবর জানি, কিন্তু তোমার মনের খবর জানি, এইরকম যদি বলে, এটা কি কেউ বিশ্বাস করবে? যে নিজের মনের কথাই বলতে পারছে না, মনের খবর, মন কেমন আছে বা মন কীরকম চিন্তা কী করছে, সে অন্যের মনের কথা কি সে জানতে পারবে না। তোমার কথাটা ঠিক ওই রকম হয়ে গেল। তখন বাদী শঙ্কা করছে, ঠিক আছে, অনুমান দ্বারা তো এই যে পরকীয় যে সুষুপ্তি, অর্থাৎ সুষুপ্তি নিশ্চয় হতে পারে অনুমানের দ্বারা হবে। পরের যে সুষুপ্তিটা অনুমানের দ্বারা আমি ঠিক করব, অনুমানের দ্বারা আমি প্রমাণ করব। পরের যে সুষুপ্তিটা, পরের সুষুপ্তির জ্ঞান আমার হয়ে যাবে। কী করে জ্ঞান হবে? অনুমানের দ্বারা আমি অন্যের সুষুপ্তির জ্ঞান করব। সেইটাই বলছেন যে পরসুপ্ত, অন্য একজন আমার থেকে ভিন্ন, সে সুপ্ত মানে সুষুপ্তি অবস্থায় আছে, এটার প্রতিজ্ঞা বাক্য। হেতু কি না নিশ্চেষ্টত্ব, তার শরীর ইন্দ্রিয় মন কোনো কাজ করছে না, ক্রিয়াহীন হয়ে আছে শরীরটা, সে জীবিত, মরে যায়নি। একটা মৃত শরীর তারও চেষ্টা থাকে না, কিন্তু একটা জীবিত শরীর যার প্রাণ চলছে, সে যদি নিশ্চেষ্ট হয়ে যায়, মানে কোনো ক্রিয়া তার মধ্যে দেখা যাচ্ছে না। আর যে মৃত শরীরের চেষ্টা নেই, তাতে করে তার সুষুপ্তি অবস্থা তার তো হয় না, সে তো ঘুমিয়ে নেই। কিন্তু এইভাবে বুঝে নিতে হবে যে যার প্রাণ আছে এমন একটা শরীর, যে জীবিত শরীর, প্রাণবায়ু চলছে, মানে মারা যায়নি, তাকে আমি দেখছি, তার মধ্যে কোনো চেষ্টা নেই, কোনো ক্রিয়া নেই, শরীরটা হেলদোল করছে না, বা কোনো কথাও বলছে, চক্ষুরাদি ইন্দ্রিয়রা রূপ বা কথাও বলছে না, রূপ দর্শন করছে না, তাহলে নিশ্চেষ্ট হয়ে যাচ্ছে শরীরটা।
তো পর সুপ্ত অর্থাৎ অন্য একজন সুপ্ত হয়ে আছে। কেন আমি বুঝলাম যে নিশ্চেষ্টত্ব, যেহেতু সেই নিশ্চেষ্ট অবস্থায় আছে, কোনো ক্রিয়া তার মধ্যে দেখা যাচ্ছে না। যথা অহম, যেমন আমি, এটা দৃষ্টান্ত। যথা অহম দৃষ্টান্ত দিল এরকম, এই 31 নম্বর শ্লোকে। ইতি চেত, এরকম যদি বলি মানে এরকম বলি মানে অন্যের সুষুপ্তির জ্ঞান আমার হয়ে যাবে। আগে বলা হয়েছিল না, তুমি নিজের সুষুপ্তির কথা বুঝতে পারছো না, তো অন্যের সুষুপ্তির জ্ঞান তোমার কী করে হবে? বলে অনুমানের দ্বারা সিদ্ধ করে নেবো অন্যের সুষুপ্তির জ্ঞান আমার হয়ে যাবে। কীরকম অনুমান? যে পরা সুপ্ত, এটা প্রতিজ্ঞা। যেমন পর্বত বন্যমান, সেরকম পরা সুপ্ত, অন্য একজন ব্যক্তি সেই সুপ্ত অবস্থায় আছে, ঘুমিয়ে আছে, গভীর ঘুমে আছে। কেন? নিশ্চেষ্টত্ব, এটা হেতু, যেহেতু তার মধ্যে কোনো চেষ্টা দেখা যাচ্ছে না, কোনো ক্রিয়া, হাত পা কিছুই নড়াচড়া করছে না, বা চোখটাও বন্ধ হয়ে আছে, চোখও দিয়ে দেখছে না। দৃষ্টান্ত কি? যথা অহম, এটা দৃষ্টান্ত। এটি চেয়ে তখন সিদ্ধান্তি উত্তর হচ্ছে তথা উদাহর্ত, যিনি উদাহরণ দিচ্ছেন, যে দৃষ্টান্ত মানে দৃষ্টান্ত, ওটা তো উদাহরণ, উদাহরণটাই দৃষ্টান্ত। এই যে উদাহরণকর্তা তে সুষুপ্তে স্বপ্রবর্তন বলাৎ ভবেৎ, তাহলে তার যে সুষুপ্তি, সেই সুষুপ্তির যে স্বপ্রবর্তন মানে সংপ্রকাশতা, সেটা তো সে অজ্ঞাত সাথে মেনেই নিচ্ছে। সে বলছে না যে আমি অন্যের সুষুপ্তি, অন্যের ব্যক্তিকে আমি সুষুপ্ত অবস্থায় আছে বলছি, কেন? তার শরীরের মধ্যে কোনোরকম চেষ্টা দেখা যাচ্ছে না। দৃষ্টান্ত দিলেন যে যথা অহম, বলে এইরকম অনুমান করবো পুরোটি যদি বলেন, তখন মানে এখানে বলা হলো যে বাদী বলছেন যে অন্যের যে সুষুপ্তির জ্ঞান, সেটা তো প্রত্যক্ষ না হলে তো অনুমানের দ্বারা হয়ে যাচ্ছে। অনুমানটা কি না? অপর একজন, অপর ব্যক্তি, সে সুষুপ্তিমান, সে ঘুমিয়ে আছে, মানে গভীর ঘুমে। সুষুপ্তি তো গভীর ঘুম, আর স্বপ্ন অবস্থাটা গভীর ঘুম নয়। একটু ডাকলেই সে সাড়া দিবে, যে স্বপ্ন দেখছে তাকে একটু ডাকলেই সাড়া দিবে, কারণ তার তো মন তো ক্রিয়াশীল, মন চিন্তা ভাবনা করছে, তখন দ্বৈত আছে। কেননা দ্বৈত যেটা ভগবানের সৃষ্ট দ্বৈত পদার্থ নাই, কিন্তু তার সৃষ্ট, জীবের সৃষ্ট, ওই জীব সৃষ্টি করছে। সূর্য চন্দ্র, বা আমি বেলদায় আছি, আমি দেখছি বাঁকুড়ায় বাগানে ঘোরাঘুরি, তো বাঁকুড়ায় কে গেল? যে গেল সেটা কল্পনা, যে ব্যক্তি মানে রামেশ্বর, আমি মনে করছি আমি রামেশ্বর, আসলে ওটা আমি তৈরি করেছি মন দিয়ে। কারণ ওই আমি তো এখানে, এই শরীরটা তো এখানে ঘুমিয়ে আছি, কিন্তু ওখানে দেখা যাচ্ছে। আর বাগান টাগান আশ্রম বা অন্যান্য যারা আছে তাদেরও দেখি, তাদেরও আমি সৃষ্টি করেছি। কাজে ওটা জীব সৃষ্টি। রজ্জু আর সর্প, রজ্জুটা হলো ঈশ্বরের সৃষ্টি, আর রজ্জুতে যে সর্পটা ভ্রম অবস্থায় দেখছি, ভ্রম অবস্থায়, সেটা হলো জীব সৃষ্টি। কেন? আমি রজ্জু সাপ দেখছি, অর্থাৎ তুমি আমার কাছেই দাঁড়িয়ে আছে, তুমি বলছি না না মহারাজ, ওটা তার দড়ি। তাহলে তোমার কাছে ওটা সৃষ্টি হয় না, আমার কাছে ওটা সৃষ্টি হয়েছে, ওটা জীব সৃষ্টি, মানে আমি নিজে মনের কল্পনার দ্বারা সৃষ্টি করেছি। সুতরাং এখানে বলছেন যে পর মানে অপর ব্যক্তি, সে সুষুপ্তিমান, সে সুস্থ অবস্থায় আছে, এটা প্রতিজ্ঞা। এটাকে আমাকে প্রমাণ করতে হবে যে অপর অন্য একজন ব্যক্তি সে সুষুপ্ত অবস্থাতে, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করার জন্য হেতু চাই, যেহেতু সে নিশ্চেষ্ট, এটা হেতু। তার মধ্যে কোনো ক্রিয়া নাই, শরীর ইন্দ্রিয় মন কোনো ক্রিয়া করছে না। আর তার দৃষ্টান্ত বা উদাহরণ দেওয়া দরকার, যেহেতু আমি হলাম উদাহরণ। তখন সিদ্ধান্তি বলছেন যে তাহলে তুমি তো উদাহরণ দাতা, তুমি উদাহরণ দিচ্ছ, তোমার সুষুপ্তি যে স্বপ্রকাশ, সেটা তোমার উদাহরণে বলের দ্বারাই সিদ্ধ হয়ে যাচ্ছে যে তোমার সুষুপ্তিটা হলো স্বপ্রকাশ। কেন? তুমি নিজের দৃষ্টান্ত দিচ্ছ, যেমন আমি মানে আমার যে সুষুপ্তিটা। তো এই যে উদাহরণ তুমি দিলে যথা অহম, এর দ্বারা বোঝা যাচ্ছে যে তুমি যে উদাহরণ দাতা, তোমার যে সুষুপ্তি সেটা যে সংপ্রকাশ, এটা তোমার উদাহরণ দেখেই বোঝা যাচ্ছে। যথা অহম বলছে যেমন আমার সুষুপ্তি, তোমার সুষুপ্তির কথা তুমি জানো, হ্যাঁ তোমার সুষুপ্তির কথা জানো, মানে ওই যে সুষুপ্তিটা হলো সংপ্রভ মানে সংপ্রকাশ। এই তুমি সুষুপ্তিটাকে সংপ্রকাশ বলে স্বীকার করছো কিনা?
মানে তুমি তো বুঝতে পারো না, তুমি তো যথা অহম বলে দিলে, যেমন আমার সুষুপ্তি আর কি। কিন্তু তোমার সুষুপ্তি ওটা তো তুমি জানো তাহলে, কারণ দৃষ্টান্তটা পূর্বপক্ষীও জানবে, সিদ্ধান্ত পক্ষীও জানবে। তো তুমি পূর্বপক্ষী, তাহলে তুমি জানো, আমি তো বুঝতে পারছি না। তুমি তো জানো, যেহেতু তুমি উদাহরণ দিয়েছ। তুমি কী করে জানলে তোমার নিজের সুষুপ্তি? তাহলে বুঝতে হবে ওই সুষুপ্তিটা হলো সংপ্রকাশ। এইটাই তুমি অজ্ঞাত সাথে বলে ফেললে যে সুষুপ্তিটা হলো সংপ্রকাশ। মানে বিবাদের বিষয় যে অপর পুরুষ, এটা বিবাদের বিষয়। অপর পুরুষ সে সুষুপ্তিমান হবার যোগ্য, অর্থাৎ সে সুষুপ্ত অবস্থায় আছে, এইটা হলো আমার বিবাদের বিষয়। বিবাদের বিষয় কি? একজন বলছে সে সুপ্ত অবস্থায় আছে, আরেকজন বলছে নাই। হ্যাঁ, তাহলে বিবাদের বিষয়টাই মানে যেখানে সংশয় আছে আর সেই জিনিসটা হলো মানে সেটাকে প্রতিজ্ঞা করতে হবে যে বিবাদের বিষয় অন্য পুরুষ সে সুষুপ্তিমান, সে গভীর ঘুমিয়ে অচেতন হবার যোগ্য আর কি, এটা প্রতিজ্ঞা হলো। আর যেহেতু প্রাণাদি যুক্ত থাকলেও তার মধ্যে প্রাণ আছে, প্রাণ চলাচল করছে, সে মারা যায়নি, মানে জীবিত শরীর, অথচ সে নিশ্চিষ্ট, কোনো ক্রিয়া নাই শরীর ইন্দ্রিয় আদির মধ্যে, এটা হলো হেতু। তাহলে সে ওটা স্বপ্ন অবস্থা নয়। স্বপ্ন অবস্থা হলেও তো ক্রিয়া থাকতো, নিঃশেষ্ট হতো না, কিন্তু ওখানে তো নিঃশেষ্ট আছে, মনোক্রিয়া করছে। কেন? শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি সব অজ্ঞানে লীন হয়ে আছে। যেহেতু আমি এটা উদাহরণ, তো এই অনুমানের দ্বারা অপর পুরুষের সুষুপ্তির সিদ্ধি হবে, এটা বাদী বলছে। বাদী মানে পূর্বপক্ষী বলছে যে এর দ্বারাই, এই অনুমানের দ্বারাই অন্য পুরুষের যে সুষুপ্তিটা সিদ্ধ হয়ে যাবে বলে। তাহলে পর সিদ্ধান্ত তখন বলছেন যে তাহলে তো তোমার সুষুপ্তির সব প্রকাশতা সংপ্রভ তোমার যে সুষুপ্তি, সেটা তো তুমি বলাত এটা এসে গেল, মানে সমর্থপূর্বক তোমার কথার দ্বারা বোঝা যাচ্ছে যে সুষুপ্তিটা সংপ্রভ মানে সংপ্রভত্ব বা সংপ্রকাশতা তার মধ্যে আছে। তাহলে উদাহরণদাতা তোমার, অর্থাৎ তব উদাহর্ত মানে যে উদাহরণটা দিচ্ছে, মানে উদাহরণদাতা এমন যে তুমি তোমার সুষুপ্তিকে তুমি দৃষ্টান্ত করেছি আমার যথা অহম মানে আমার সুষুপ্তি যেমন। তো তোমার নিজের মানে ওই অনুমানটাকে সিদ্ধ করার জন্য তুমি নিজের সুষুপ্তিকে দৃষ্টান্ত দেখিয়েছ। তো তোমার তাহলে পর তোমার সুষুপ্তি স্বপ্রবত, তোমার যে সুষুপ্তি সেটার যে সংপ্রকাশতা যে তার মধ্যে আছে, এটা বলাৎ ভবে, অর্থাৎ তোমার সুষুপ্তি উদাহরণের সামর্থ্যই ওটা এসে গেল যে তোমার সুষুপ্তিটা হলো সংপ্রকাশ। কেননা তোমার সুষুপ্তির কথা তুমি না জানো, তাহলে দৃষ্টান্ত দিবে কেমন করে? তুমি তো দৃষ্টান্ত দিয়েছ যথা অহম মানে যেমন আমার সুষুপ্তি, তাহলে তোমার সুষুপ্তিকে তুমি জানো, তোমার সুষুপ্তি বেশি তোমার জ্ঞান আছে। কী করে জ্ঞানটা হলো? সেই অবস্থাতে কোনো ইন্দ্রিয়াদি থাকে না, এই জন্য বুঝতে হবে ওটা সংপ্রকাশ। আমার সুষুপ্তির স্বপ্রকাশতা কিভাবে বলপূর্বক এসে গেল? ইনি বললেন বলপূর্বক তোমার যে কথাটা তার দ্বারা তোমার সুষুপ্তিটা সংপ্রকাশ হয়ে গেল। প্রভত্ব মানে সংপ্রকাশতা, সংপ্রভ মানে সংপ্রকাশ, আর সংপ্রভত্ব মানে তার যে ভাব, মানব আর মানবতা, যেমন মনুষ্য আর মনুষ্যত্ব সেরকম। বলাৎ ভবে বলপূর্বক মানে উদাহরণের সামর্থ্যই, মানে উদাহরণ যেটা দিলে তার সামর্থ্যবশতই ওই তোমার সুষুপ্তিটা সংপ্রকাশ হয়ে গেল। মানে কী করে হলো আমি তো বুঝতে পারছি না, কী করে আমার সুষুপ্তিটা সংপ্রকাশ হয়ে গেল। একজন কালকে প্রশ্ন করেছেন আর কি, ওই ইয়েতে যারা ফেসবুকে যারা দেখছেন, যে সমাধিতে আনন্দ হয়, সুষুপ্তিতেও তো আনন্দ হয়, কিন্তু তখন অজ্ঞানও আছে, কিন্তু আমার শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি কোথায় আছে? অজ্ঞানে লীন হয়ে আছে। ওগুলো মারা যায়নি কেউ, কিন্তু ক্রিয়াহীন হয়ে আছে। শরীর কাজ করছে না, ইন্দ্রিয় কাজ করছে না, মন কাজ করছে না, বুদ্ধি কাজ করছে না মানে অজ্ঞানে লীন হয়ে আছে। তারা কিন্তু আছে, কিন্তু লীন হয়ে আছে।
জলের মধ্যে আমি 1 চামচ চিনি ছেড়ে দিলাম, মানে তারপরে গুলে ফেললাম। চিনিতে যখন ছাড়ছি তখন তো দানাদার চিনি জলের মধ্যে দেখা যাচ্ছে, কাচের গ্লাস দেখতে পাচ্ছি চিনি। তারপর একটু ঘেটে দিলাম চামচ দিয়ে, কিছুক্ষণ পরে দেখা গেল চিনি নাই। তো চিনিটা গেল কোথায়? চিনি কি হাওয়া হয়ে গেল? চিনিটা জলের মধ্যে লীন অবস্থায় আছে, আছে কি না? চিনিটা আছে কিন্তু লীন হয়েছে, তাকে দেখা যাচ্ছে না, যে ওটাকে লীন বলা আছে। ঠিক সেরকমভাবে শরীর আছে, শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি কেউ মানে ওই মারা যায়নি, মৃত হয়ে যায়নি, কিন্তু অজ্ঞানে লীন হয়ে আছে। এই জন্য আমরা যখন ঘুম থেকে উঠি, গভীর ঘুম থেকে উঠি, আমাদের যদি জিজ্ঞাসা করা হয় মহারাজ কেমন ঘুমিয়েছেন, রাতটা কেমন কাটলো, বলে সুখপূর্বক ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারিনি। তো কিছুই জানতে পারিনি তার মানে অজ্ঞান আছে। আর সুখপূর্বক ঘুমিয়েছিলাম মানে আনন্দ অনুভব হয়েছে তোমার ওই সময়ে। অনুভব না হলে পরে তোমার স্মরণ হয় না। নতুন একটা কথা স্মরণ, স্মরণ কাকে বলে? যেটা আমার আগে অনুভব হয়েছে সেটাই পরে স্মরণ হয়, তাই না? আমি গেছিলাম কোনো সময় কাশিতে, সেখানে আমার অনুভব হয়েছে কোনো বিষয়, আমি মনে করুন দেবদত্তকে দেখেছিলাম। এখন এখানে এসে দেবদত্তের কথা আমি স্মরণ করতে পারি কি না? আর যদি তাকে না দেখতাম তাহলে কি স্মরণ হতো? আগে বিষয়টা অনুভূত হওয়ার দরকার, তবে গিয়ে অন্য কোনো সময়ে তার স্মরণ হয়। যিনি বেদ পাঠ করেছেন, জেনেছেন, তারই পরবর্তীকালে, তখন তার গ্রন্থরূপে ছিল না, পরবর্তীকালে তার ওই যা কিছু পড়ে তার স্মরণ হয় কি না? অমুক জায়গায় অমুকটা আছে, অমুক জায়গায় অমুক আছে, গীতাতে প্রথম অধ্যায়ে এই আছে। হ্যাঁ, মনে করুন গীতা লেখা হয়নি, গীতাটা আমি শুনেছি কারোর কাছে, তাহলে আমি বলতে পারবো না সমগ্র গীতা প্রথম অধ্যায়ে অর্জুনের বিষাদ আছে, দ্বিতীয় অধ্যায়ে অমুক আছে, এরকম আমি স্মরণ করতে পারি, কিন্তু সেটা তো আমি অনুভব করেছি, আগে আগে তো শুনেছি ওটা, কাজে পরে আমার স্মরণ হয়। সুতরাং আমি যে বলছি যে আমি সুখপূর্বক ঘুমিয়েছিলাম, সুখমহম অসাপসম ন কিঞ্চিত অবেদিশাম, আমি কিছুই জানতে পারিনি, কিছুই জানতে পারিনি মানে অজ্ঞান ছিল, এই জন্য কিছুই জানতে পারিনি। আর তোমার আনন্দ ছিল, তাহলে অজ্ঞান তো আছে, তাহলে আনন্দটা সে লাভ করবে কেমন করে? অজ্ঞান থাকলে তো আনন্দ লাভ করা যায় না, কিন্তু অজ্ঞান আছে, আনন্দ হচ্ছে কেন? আমরা আগে দেখেছি একটা বৈষয়িক আনন্দ, আরেকটা বিষয় নিরপেক্ষ আনন্দ, যেটাকে ভূমা বলা হচ্ছে। একটা হলো পরিচ্ছিন্নের আনন্দ, সেখানে অজ্ঞান আছে। আর একটা নিরবচ্ছিন্ন মানে অপরিচ্ছিন্ন মানে অসীম অনন্ত, তার আনন্দ। এখন সুষুপ্তি অবস্থায় কি হয়? তোমার শরীরে ভার নেই, কারণ শরীরটা অজ্ঞানে লীন, শরীরে ইন্দ্রিয়ে, ইন্দ্রিয় মন, মন বুদ্ধিতে, বুদ্ধিটা অজ্ঞানে, এইভাবে লীন হয়ে আছে। তাহলে ওরা তো কেউ নাই, বিষয়ও নাই, বিষয় ভোগ করবে কেমন করে? বিষয় আছে কি তার? তার কাছে বিষয় নেই। ঘুম থেকে উঠলে তখন তার বিষয় আছে, এই ব্যাংকের লকারে এই আছে, বা ব্যাংকে এত টাকা ফিক্সড আছে, এত টাকা সেভিংসে আছে, বা আমার এই বাড়িটা আমার, বা আমার এই ছেলে মেয়ে, এগুলো বিষয় তার তখন থাকে জাগ্রত অবস্থায়। কিন্তু সুষুপ্তি অবস্থায় কিছু স্বপ্ন অবস্থাও বিষয় থাকে, সেটা আমি নিজে তৈরি করেছি। নিজে তৈরি করলেও তোমাকে সুখ দুঃখ ভোগ করতে হবে স্বপ্নে। ভালো স্বপ্ন দেখলে সুখ, আর যদি অশুভ স্বপ্ন দেখো তাহলে দুঃখ হবে, কেন বিষয় আছে। আর তোমার এই চোখটাতে ঘুমিয়ে আছে, চোখটাতে ঘুমিয়ে আছে স্বপ্ন অবস্থায়, চোখ তো বন্ধ আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ, চোখ বন্ধ করে দেখতে পাচ্ছ কেন? তোমার মনের যে বস্তুগুলি, কাল্পনিক বস্তুগুলি, ভগবানের তৈরি সূর্য চন্দ্রকে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার নিজের তৈরি যে সূর্য চন্দ্র সেগুলোকে দেখতে পাচ্ছ। রাত্রিবেলা ঘুমিয়েছ আর দেখছো তুমি সূর্য, মানে রাত্রিতে তুমি সূর্যের উদয় করে দিচ্ছ। কোন ক্ষমতা আমার! হ্যাঁ, রাত্রিবেলায় সূর্যের উদয় করছে, বেলদাটাকে বাঁকুড়ো বানিয়ে দিচ্ছে, বেলদাটা বাঁকুড়ে হয়ে যাচ্ছে। তাহলে পর সেখানে সুখ দুঃখ হচ্ছে। আর বাঁকুড়ে গিয়ে দেখি যদি ঝগড়াঝাঁটি শুরু হয়ে গেল আমার সাথে, তাহলে আমার দুঃখ হবে কি না? আর সকলে যদি আদর যত্ন করে, মারে আসুন আসুন, মালা টালা পড়ালো, তখন কত আনন্দ হয়। সেই স্বপ্নে সেটাও বিষয় সুখ, এবং তার জন্য সুখও আছে, দুঃখও আছে। কিন্তু সুষুপ্তিতে কোনো রকম মানে বিষয় ভোগ, বিষয় তো নাই,
কাজে বিষয় ভোগজনিত কোনো আনন্দ নাই সেখানে, বিষয় ভোগজনিত আনন্দ। কেননা ভোগ করতে গেলে তোমার শরীর চাই, ইন্দ্রিয় চাই, মন বুদ্ধি চাই, তবে তো বিষয় আমি ভোগ করব। কিন্তু ওখানে আমার যে আনন্দ হচ্ছে সেই বিষয়ে আমার অনুভব হয়েছে, এই জন্য আমি পরে স্মরণ করছি আমি আনন্দে ঘুমিয়েছিলাম, এটা স্মরণ করছি। তাহলে ওই সময় আমরা অনুভব হয়েছে আনন্দ, কিন্তু অনুভবটা কে করলো? মনের দ্বারাই আনন্দের অনুভব হয়, মন তো অজ্ঞানে লীন হয়ে আছে। এখানে বলা হচ্ছে ওই সাক্ষী চৈতন্যের দ্বারা সেটা অনুভব হবে, সে আনন্দের অনুভব। যদিও সেখানে অজ্ঞান আছে, কিন্তু ওই বৈশ্বিক সুখ দুঃখ ভোগ করার জন্য যা যা প্রয়োজন কোনো কিছুই নাই। তাহলে ওই আমার যে আসল আনন্দটা অনুভব করার মতো পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। মান্ডুক্য কারিকাতে বলা হয়েছে যে বেদান্তি একজন তার সাধনা কীভাবে সাধনা করবে, কীরকম চিন্তা ভাবনা করবে। সে জেগে আছে, মানে আসনে বসে আছে, সেখানে সে বেদান্তে চিন্তা করছে। চিন্তা করতে করতে সে কি বলছে, যখন সে মানে জাগ্রত থেকে স্বপ্নে যাবে, স্বপ্ন থেকে জেগে আছে, ঘুমাবে না, কিন্তু স্বপ্ন থেকে সুষুপ্তি অবস্থায় চলে যাবে, না ঘুমিয়ে সুষুপ্তি অবস্থায় যাবে। কীরকম? যখন তার জাগ্রত অবস্থা, তখন তার শরীরে অভিমান আছে, ইন্দ্রিয়ে অভিমান আছে। চক্ষু আমার চক্ষু দিয়ে দেখছি, কান আমার কান দিয়ে শুনছি, হ্যাঁ, এরকম তার অভিমানটা আছে। এবং এটা আমার শরীর, আমার ইন্দ্রিয়। তো শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সবগুলিতে তার অভিমান আছে কি না? জাগ্রত অবস্থাটা, সাধারণ জাগ্রত অবস্থায় যেমন শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি থাকে, সেরকম এখনও সেই সাধনায় বসছে, সে চিন্তা করছে আমার এটা শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি এর দ্বারা বিষয় ভোগ হয়, চক্ষু দ্বারা রূপ দর্শন হয়, এবং তার অনেক বিষয় আছে, শব্দ, স্পর্শ, রূপ, গন্ধ আছে। এইবার ওখানে বসে বসে আবার চিন্তন করছে, ওই স্তর থেকে তিনি ভেদ করবেন। কিন্তু জেগে আছে, কিন্তু ধ্যানাত্ম হয়ে যেতে পারে, কিন্তু জেগে আছেন, স্থির হয়ে বসে আছেন। ধীরে ধীরে শরীরে অভিমান সে ত্যাগ করছে। হ্যাঁ, শরীরটা আমি নই, মানে অন্নময় কোষ থেকে আমি ভিন্ন, সে বিচার করছি। এই বেদান্তে পঞ্চকোষ বিচার আছে, পঞ্চকোষ বিবেক। অন্নময় কোষটা আমি নই, তাহলে শরীর বাদ চলে গেল। তারপরে প্রাণময় কোষ আমি নই, প্রাণ বাদ চলে গেল। প্রাণময় কোষ মানে কর্মেন্দ্রিয় সহিত, পঞ্চকর্মেন্দ্রিয় সহিত যে প্রাণ, সেটা হলো প্রাণময় কোষ। আর মনোময় কোষ হলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সহিত যে মন, সেটা মনোময় কোষ। আর বিজ্ঞানময় কোষ কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সহিত যে বুদ্ধি, সেটা বিজ্ঞানময় কোষ। আনন্দময় কোষ হচ্ছে অজ্ঞান। তো অন্নময় কোষ আমি নই, তাই স্থূল শরীরটা বাদ চলে গেল। যে স্থূল শরীরের যে অভিমান ছিল, আমার আসক্তি ছিল, আকর্ষণ ছিল, সেটা আমার নাই এখন, কিন্তু আমি জেগে আছি। আর ওই প্রাণময় কোষ আমি নই, মানে পঞ্চকর্মেন্দ্রিয়, এটাও আমি নই, প্রাণ আমি নই। প্রাণময় কোষে প্রাণটা হলো, প্রাণ শক্তি থাকলে পরে আমাদের পক্ষে কর্ম করা সম্ভব। এই যে আমরা মনে করুন বয়স হয়েছে, আগে যখন সিঁড়ি উঠতাম, সিঁড়ি ভাঙা বলে, তখন আমি নিজেই দেখেছি, এই সিঁড়িতে পা দিলাম, তারপরে দ্বিতীয় সিঁড়িতে আমার কোনো পাই পড়ছে না, একদম 3 নম্বর সিঁড়িতে গিয়ে পা পড়েছে। এইভাবে আমি মানে অনেক দিন, কয়েক বছর আগেও আমার এরকমভাবে অভ্যাস ছিল। আর মহারাজারা বলতো, মহারাজ আপনি তো লাফিয়ে লাফিয়ে যাচ্ছেন। বলে আমি তো বুঝতেই পারছি, আমি তো ভাবছি হেঁটে যাচ্ছি। আসলে সেই সময় প্রাণশক্তি ছিল, শরীর ভালো ছিল, কাজেই সব সিঁড়িতে আমার পা পড়েছে না। প্রথম সিঁড়ি, পরে তৃতীয় সিঁড়ি, তারপরে পঞ্চম সিঁড়ি, তারপরে সপ্তম সিঁড়ি, এইভাবে যাচ্ছে। আবার আরও যাদের ক্ষমতা বেশি, মানে প্রাণচান যুবক শরীর, তারা তো প্রথম একটার পরে একদম 4 নম্বরের সিঁড়িতে পা দিচ্ছে, মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা সম্ভব ছিল। তাহলে এখন করতে গেলে আমি হাঁপাচ্ছি, কেন? আমার প্রাণ শক্তি কমে গেছে, কর্ম করার ক্ষমতাও নেই। সুতরাং প্রাণময় কোষ দুর্বল হয়ে গেছে। সুতরাং আর কর্মেন্দ্রিয় দ্বারাই কর্ম হবে। জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা যেমন বিষয়ের জ্ঞান হয়, কর্মেন্দ্রিয়ের দ্বারা কী হবে? কর্ম করা যাবে। তাহলে কর্মেন্দ্রিয় মানে বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ আর প্রাণ, এইটা মিলে প্রাণময় কোষ। তাহলে আমি বিচার করছি, সে তখন বিচার করছে আমি প্রাণময় কোষ নই, মানে আমি পঞ্চকর্মেন্দ্রিয় থেকে ভিন্ন,
আর আমি প্রাণ থেকেও ভিন্ন। হলো বিচারে মানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সে মানে সুষুপ্তির দিকে যাবে, এই স্বপ্নের দিকে যাচ্ছে। এখন স্বপ্নের দিকে যাচ্ছে, এখনো মনটা ক্রিয়াশীল মন। আমি মনোময় কোষ নই, মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আর মন নিয়ে মনোময় কোষ, ওটা আমি নই। তাহলে মনের যে সংকল্প বিকল্প করা আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয় তাদের যে বিষয় জ্ঞান করার যে ক্ষমতা আছে, বিষয়কে গ্রহণ করার ক্ষমতা, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ও নই আমি, আর মনও নই। আর বুদ্ধিটা আসলে অন্তঃকরণে 4টে বিভাগ আছে, মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। এগুলো সব অন্তঃকরণ। বুদ্ধিটা হলো নিশ্চয়াত্মক, আর মনটা হলো সংকল্প বিকল্পাত্মক। তো বুদ্ধি সহিত যে জ্ঞানেন্দ্রিয়, মানে বুদ্ধিটাও আমি নই। এইরকম অবস্থা যখন হয়ে গেল, অন্নময় কোষ নাই, আমি কিন্তু চিন্তন করছি, আমার শরীর এখনো আছে, সোজাই আছে। যে ঘুমিয়ে পড়বে সে সোজাই থাকতে পারবে না, ঘাটটা বেঁকে যাবে, হাতগুলো এরকম হয়ে যাবে, হ্যাঁ হবে না, যে ঘুমিয়ে যাবে। কিন্তু সে মানে স্বপ্নও দেখছে না। যখন অন্ন আর প্রাণকে সে বাদ দিয়েছে, তখন তার স্বপ্ন অবস্থায় চলে গেছে। মনোময় কোষ আছে, বিজ্ঞানময় কোষ আছে, তখন সে স্বপ্ন দেখছে। তাহলে জাগ্রত থেকে আমি স্বপ্নে চলে গেলাম, কেননা আমি ঠিক করেছি, বিচারের দ্বারা ঠিক করেছি কি আমি অন্নময় কোষ নই, আমি প্রাণময় কোষ নই। এখন সে স্বপ্ন অবস্থায় চলে, জাগ্রত অবস্থায় ছিল সাধক, এখন স্বপ্ন অবস্থায় চলে গেছে। এখন মনোময় কোষ আর বিজ্ঞানময় কোষ আছে। তখন সে বিচারের দ্বারা আবার বলছে যে আমি মনোময় কোষ নই, আমি বিজ্ঞানময় কোষ নই, মানে বিচারের দ্বারা, বেদান্ত বিচার, আত্মচিন্তনা, এটাই আত্মচিন্তন, আত্মবিচার। যতক্ষণ ওই মনোময় কোষ আর বিজ্ঞানময় কোষ আছে, ততক্ষণ সে স্বপ্ন দেখবে। তারপর যখন বলবে যে আমি মনোময় কোষ নই, বিজ্ঞানময় কোষ নই, তখন সে সুষুপ্তিতে চলে গেল। হ্যাঁ, তার জাগ্রত থেকে, মানে ওই অবস্থায় যখন তার জাগ্রত অবস্থায় সব কিছু আছে, স্বপ্ন অবস্থায় শরীর, পঞ্চকর্মেন্দ্রিয় আর প্রাণে তার আসক্তি নাই, অভিমান ছেড়েছে, তো আমি নই। এখন কেবল মন আর জ্ঞানেন্দ্রিয় আছে, মন, বুদ্ধি আর জ্ঞানেন্দ্রিয় আছে। তাহলে আমি স্বপ্ন অবস্থায় চলে গেছি। এখন আমি তো সুস্থ অবস্থায় যাব, আমাকে আরও বিচার করতে হবে, আমি মনোময় কোষ নই, আমি বিজ্ঞানময় কোষ নই। তখন স্বপ্ন অবস্থা কেটে গেল, তখন আমি সুস্থ অবস্থায় চলে গেছি। সুস্থ অবস্থায় আমি কী ভাবছি, তখন তো আমি চিন্তা করছি, মানে সাধারণ ঘুম নয়, এটা সাধারণ সুস্থি নয় বা সাধারণ স্বপ্ন নয়, এটা সাধকের স্বপ্ন, সাধকের সুস্থি। তখন তার তো শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি কিছুই নাই, মানে ওগুলোর প্রতি তার অভিমান নাই, আর বিষয়ও নাই। বিষয়কে ভোগ করবে, বিষয় ভোগ করলে তবে তো বুঝবো যে আমি যদি কর্ণ ইন্দ্রিয় দ্বারা শব্দ গ্রহণ করতে, তাহলে তো আমি বুঝবো শব্দ আছে, কিন্তু ওগুলো কিছুই নাই। তখন শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ কিছুই নেই, বিষয় নাই। আর যারা ওটা গ্রহণ করতো, শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, তারাও নাই, মানে সেগুলোকে আমি বিচারের দ্বারা বাদ দিয়েছি। আর ওগুলি বাদ দেওয়াতে বিষয়ও বাদ হয়ে গেছে, ওরা নাই তো বিষয় কি থাকবে। তো সেই অবস্থায় পৌঁছে গেছি, সুষুপ্তি অবস্থা। এখন আমার অজ্ঞান আছে, কিন্তু যেহেতু বিষয় নাই, শরীর নাই, ইন্দ্রিয় নাই, মন নাই, বুদ্ধি নাই, অর্থাৎ আনন্দকে অনুভব করার যত বাধা বিঘ্ন ছিল তারা কেউ নাই। বৈষয়িক আনন্দ ভোগ করার জন্য তোমার শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধির প্রয়োজন, কিন্তু এখন সুষুপ্তি অবস্থায় যে আনন্দটা উপভোগ করছি সেটা বৈষয়িক আনন্দ নয়, কোনো বিষয় থেকে আমি পাচ্ছি, কারণ বিষয় তো আমার কাছে নাই। আর বিষয় ভোগ করার মতো আমার শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধিও নাই, সব অজ্ঞানে লীন হয়ে আছে। তাহলে ওই আনন্দকে উপভোগ করা, আনন্দকে অনুভব করার যত বাধা বিঘ্ন, মানে পরমানন্দ যেটা ভূমানন্দ, সেটাকে অনুভব করার যা কিছু বাধা বিঘ্ন ছিল সব দূর হয়ে গেছে। কিন্তু শরীর, ইন্দ্রিয়, মন এরা তো বাধক ছিল, বিষয়, জাগতিক বিষয় বাধক ছিল, কেউ নেই। তাই সেই পরমানন্দ এখন প্রকাশ হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু অজ্ঞান আছে, অজ্ঞান সেখানে বাধক নেই, বাধক ছিল ওইগুলি, শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, বিষয়, ওগুলি বাধক ছিল, মানে পরমানন্দকে, ভূমানন্দকে অনুভব করতে দিচ্ছে না। কিন্তু ওরা বাধকও নাই তখন সুষুপ্তি অবস্থায়, কিন্তু এখনও অজ্ঞান আছে। তাহলে সাধকের কাজ এখানে শেষ হয়ে গেল না,
সে ভূমানন্দ ভোগ করছে, একটা আনন্দ, যে আনন্দের মধ্যে দুঃখ নেই। সেই আনন্দকে কি বৈশ্বিক আনন্দ বলা যাবে? বৈশ্বিক আনন্দ হলে সেখানে দুঃখ অবশ্যই থাকবে, দুঃখ মিশ্রিত। মানে দুঃখ ছাড়া আনন্দ, বৈশ্বিক আনন্দ পাওয়া যাবে না। ওটাকে সংগ্রহ করার জন্য আমাকে দুঃখ করতে হয়েছে। আর যখন আনন্দটা পাচ্ছি সেটা হারাবার ভয়ের জন্য দুঃখ হচ্ছে। আর একসময় যখন নষ্ট হয়ে যাবে তখন আরও দুঃখ, মানে একবারই চলে গেল। কিন্তু ওই বিষয় আনন্দ ভোগ করার তো কোনো জিনিস তার কাছে নাই। ওই ছিল বাধক, ওর দ্বারা বিষয় আনন্দ ভোগ হতো। কিন্তু পরমানন্দ ভোগ করার বাধক যত ছিল, এই শরীর ইন্দ্র মনের মধ্যে এটাই বাধক ছিল, বিষয় বাধক ছিল। কেউ নেই, বাধক কেউ নেই, কাজে ওটা প্রকাশ হয়ে যাবে কি না? ওতে সব প্রকাশ হয়ে যাবে। কিন্তু ওটা চিরস্থায়ী হবে না, যেহেতু অজ্ঞান আছে। অজ্ঞানটা কোনো নষ্ট হয়নি, অজ্ঞানকে নষ্ট করতে হবে। কাজে এখানে তার সাধকের মানে বিচারটা সমাপ্ত হয়ে যাবে। এখনো অজ্ঞান আছে, কিন্তু সে এমন একটা আনন্দ উপভোগ করছে যেখানে দুঃখের লেশ মাত্র নাই। ওই সময় দুঃখ নেই, ওই সময়টুকু। স্বপ্ন যখন দেখেছ তখন তোমার দুঃখ ছিল, আনন্দের সাথে দুঃখও ছিল। যখন জেগেছিলে তখন আনন্দ দুঃখ তো বুঝতেই পারছিল, প্রত্যেকেই হচ্ছিল। কিন্তু স্বপ্নের সুখেও সুখ দুঃখ তোমার অনুভব হচ্ছে, প্রত্যেক মানে অনুভব। আর সুষুপ্তির যে আনন্দটা তুমি সেখান তখন অনুভব করলে, অনুভব না হলে পরে তোমার স্মৃতি হতো না। তো অজ্ঞানটা বাধক নয়, অজ্ঞানটা তার বাধক নয়, কিন্তু বাধক ছিল ওইগুলি। কাজে অজ্ঞান থাকলেও সে আনন্দটা উপভোগ করছে, কিন্তু অজ্ঞান থাকার জন্য ওটা চিরস্থায়ী হচ্ছে না। অর্থাৎ সুষুপ্তি অবস্থা কেটে গেলেই তোমার আবার দুঃখ এসে যাবে, অজ্ঞান যেহেতু আছে। তারপর যেটা চিরস্থায়ী হতে দিচ্ছে না, যার জন্য সে হলো কে? অজ্ঞান। তাহলে এই অজ্ঞানটুকু আমাকে দূর করতে হবে। এই অজ্ঞানটা দূর করার জন্য আবার তাকে আরও সাধনা করতে হবে। এখন অজ্ঞান আছে মানে এইটা সমাধি অবস্থায়, মানে এই যে সাধকের যে সুস্থি অবস্থা, ওটা একটা সমাধি। মানে সে সমাধিতে চলে গেছে, কিন্তু এটাই শেষ সমাধি নয়। এরপরেও একটা সমাধি স্তর আছে। এই যে যেটা আমি সাধকের সুষুপ্তি বলছি, সেখানে সেটা সমাধি আসলে, কিন্তু তখনও দ্বৈত রয়ে গেছে, ত্রিপুটি রয়ে গেছে, জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় রয়ে গেছে। কাজে ওটা এখন দূর করা হয়নি। কাজে দ্বৈতবোধ আছে, ওখানে দ্বৈতবোধ আছে। কেননা জ্ঞাতা জ্ঞান জ্ঞেয় আছে সেখানে। ওইটা কিভাবে দূর হবে? না, নিরিধ্যাসনের দ্বারা দূর হবে, শ্রবণ আর মনের দ্বারা সে ওই অবস্থায় পৌঁছেছে। অজ্ঞান তার দূর হয়নি, অজ্ঞানটা আছে, কিন্তু আনন্দ উপভোগ করছে। কিন্তু ওই আনন্দটা শেষ আনন্দ নয়, অন্তিম আনন্দ নয়। কেননা ওই সমাধি ভঙ্গ হয়ে গেলে আবার দুঃখ এসে যাচ্ছে তার। কিন্তু যখন অজ্ঞানকেও নষ্ট করবে, মানে ত্রিপুটি দূর হবে। ত্রিপুটি দূর হবে কিসে? নির্বিকল্পক সমাধির দ্বারা, এই নিধিধ্যাসনের দ্বারা। ওই নির্বিকল্পক সমাধিটা হবে যেখানে অজ্ঞানও থাকবে। ওই নির্বিকল্পক সমাধিটাই সাধকের কাজ। একটা হলো সবিকল্পক সমাধি, যেখানে বিকল্প আছে, মানে ত্রিপুটি আছে। আরেকটা হলো নির্বিকল্পক সমাধি, মানে কোনো বিকল্প নাই, মানে ত্রিপুটি নাই। তো ত্রিপুটিকে দূর করার জন্য, ত্রিপুটি দূর না হলে তুমি দ্বৈত অবস্থায় আছো। আর দ্বৈত অবস্থায় থাকলেই তোমার এখন কিছুক্ষণের জন্য আনন্দ হচ্ছে, কিন্তু আবার তোমার দুঃখ মিশ্রিত সুখ, মানে বৈশ্বিক সুখ এসে যাবে। কাজেই তোমাকে ত্রিপুটি রহিত হতে হবে, মানে নির্বিকল্পক সমাধি লাভ করতে হবে। মানে বিচার করে যতক্ষণ না সেই নির্বিকল্পক সমাধি হচ্ছে, ততক্ষণ তোমাকে সাধনা করে যেতে হবে। এই জন্য বলা হয়েছে আসুক্তে মৃত্যুর কাল অগ্নয়ের বেদান্ত চিন্তায়। যতক্ষণ না তোমার ঘুম আসছে, সুষুপ্তি আসছে, অথবা তোমার ওই মানে জ্ঞান লাভ যতক্ষণ না হচ্ছে, মানে অনাত্মাকে যতক্ষণ না আমি সরাতে পারছি। আত্মাকে আবৃত্তি করে রেখেছে অনাত্মা, মানে 5 রকমের অনাত্মা। হ্যাঁ, যদিও অনাত্মা অনেক, কিন্তু এটাকে 5 ভাগে ভাগ করা হয়েছে: অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় আর আনন্দময়। এইগুলিকে বাদ না দেওয়া অবধি
সম্পূর্ণরূপে বাদ না দিলে, মানে ওগুলো আমি নই, মানে নেতি নেতি মুখে বিচার। নেতি নেতি অন্নময় কোষ আমি নই, ন ইতি, অন্নময় কোষ ন ইতি, এটা আমি নই, প্রাণময় কোষ ন ইতি, এটা নেতি, ন ইতি যোগ করলে নেতি নেতি। নেতি নেতি করে সব বাদ দিয়ে দিলে তখন তোমার আর কিছুই নেই, তখন তুমি একা আছো। যদেব অবশিষ্যতে তদেব তম, যেটা অবশিষ্ট হইল সব বাদ দেওয়ার পরে সেটাই তুমি। এখন অজ্ঞান থাকলে ত্রিপুটি তখনও থেকে যায়। সুষুপ্তি অবস্থা, সাধারণ সুষুপ্তি আর সমাধির মধ্যে পার্থক্য হচ্ছে সুষুপ্তিতে তার অজ্ঞান আছে, আর সমাধি অবস্থায় অজ্ঞানটাও কেটে যাবে, মানে অজ্ঞান দূর হয়ে যাবে। অর্থাৎ নির্বিকল্প অবস্থাতে অজ্ঞান আর থাকবে না, না থাকলে ত্রিপুটিও থাকবে না, তখন তুমি তোমার জীবন কৃতকৃত্য হয়ে যাবে। ঠিক আছে, এখন 32 নম্বর শ্লোকটা দেখো। নেন্দ্রিয়াণি ন দৃষ্টান, এটা হবে না, তথাত্বঙ্গে করোষি তাম, ইদমেব স প্রবত্তাম, যদ্ভানং সাধনৈর্বিনা। পূর্বপক্ষী জিজ্ঞাসা করছেন, আমার যে সুষুপ্তিটা কি করে সব প্রকাশ হয়ে গেল, কিভাবে বলপূর্বক এসে গেল? তুমি বলছো বলপূর্বক তোমার সুষুপ্তিটা সব প্রকাশত্ব এসে গেল, কারণ তুমি যেভাবে উদাহরণ দিলে, দৃষ্টান্ত তুমি নিজের সুষুপ্তিকে দেখালে, এর দ্বারাই তোমার যে সুষুপ্তিটার মধ্যে স্বপ্রকাশত্ব বা স্বপ্রভত্ব বলাতে এসে গেল, মানে তোমার উদাহরণ দেওয়াতে এটা এসে গেল, যে কী করে এলো সে বুঝতে পারছে না। তার উত্তরে 32 নম্বর শ্লোকটা বলছেন, নেন্দ্রিয়াণি ন দৃষ্টান্ত তথাপি অঙ্গীকরোষি তাম, ইদম এব স্বপ্রভত্তম যদ্ভানং সাধনের বিনা। ইন্দ্রিয়াণি ন, যে স্থলে জ্ঞানের জন্য কোনো ইন্দ্রিয়ের সাথে সম্বন্ধ নাই। রূপ দেখতে গেলে চক্ষু ইন্দ্রিয় লাগবে, শব্দ শুনতে গেলে কর্ণ ইন্দ্রিয়ের সাথে তার সংযোগ হবে, তাই না? স্পর্শ গ্রহণ করতে গেলে ত্বগিন্দ্রিয়ের সাথে সেই বস্তুটার স্পর্শ হতে হবে, হ্যাঁ, সংযোগ হতে হবে। সেরকম শ্রোতচক্ষু জিহ্বা রস আস্বাদন করতে গেলে সেই রসযুক্ত বস্তুর সাথে জিহ্বার সংযোগ হতে হবে, তবে গিয়ে জিহ্বার দ্বারা রসের জ্ঞান হবে, এটা তেতো না মিষ্টি না টক বোঝা যাবে। সেরকম নাসিকা ইন্দ্রিয় সাথে গন্ধযুক্ত যে বস্তুর সংযোগ হলে কি হবে? গন্ধের জ্ঞান হবে। কোনো বিষয়ের জ্ঞান হতে গেলে ইন্দ্রিয়ের সাথে তার সংযোগ চাই, সম্বন্ধ চাই, কিন্তু এখানে কোনো ইন্দ্রিয়ের সাথে সংযোগ হচ্ছে না। বিষয় সুষুপ্তিতে ইন্দ্রিয়ের সাথে বিশেষ সংযোগ হচ্ছে, কোনো সম্বন্ধ আছে কি? ইন্দ্রিয়ও নাই, বিষয়ও নাই, আর কোনো দৃষ্টান্ত নাই। তথাপি সেই সুষুপ্তিকে তুমি মেনে নিচ্ছ, হ্যাঁ, এই যে মেনে নিচ্ছে, কোনো ইন্দ্রিয় নাই, সেই সুষুপ্তির জ্ঞান করার জন্য তোমার কোনো ইন্দ্রিয় নাই, কোনো দৃষ্টান্ত তুমি ঠিকভাবে দিতে পারছো না, অথচ সেই সুষুপ্তিকে তুমি মানছ, মেনে নিচ্ছ। তাহলে সুষুপ্তি যে মেনে নিচ্ছ, এই সুষুপ্তিকে মানার মতো কোনো ইন্দ্রিয় নাই, তার তৎবিষয় জ্ঞানের জন্য, সুষুপ্তির জ্ঞানের জন্য তোমার কোনো ইন্দ্রিয় নাই ওই অবস্থাতে, এবং কোনো দৃষ্টান্ত নাই। অথচ সুষুপ্তিকে তুমি স্বীকার করছো, তুমি দৃষ্টান্ত দিচ্ছ, যথা অহম, যেমন আমার সুষুপ্তি। এই যে তুমি কোনো ইন্দ্রিয় ছাড়া, কোনো সাধন ছাড়াই যে সুষুপ্তির জ্ঞান তোমার হয়ে যাচ্ছে, কী করে হলো এটা? কোনো বস্তুর জ্ঞান হতে গেলে তো ইন্দ্রিয় চাই, দৃষ্টান্ত চাই, তো কোনো ইন্দ্রিয়ের সাথে যোগ নাই তখন, অথচ কোনো দৃষ্টান্ত নয়, অথচ তুমি বলছ যথা অহম, যেমন আমার সুষুপ্তি। তাই তোমার সুষুপ্তির জ্ঞান আছে, তো কী করে জ্ঞানটা হলো? সুষুপ্তির জ্ঞানটা যে তুমি বলছো দৃষ্টান্ত দিলে, তার সুষুপ্তির জ্ঞান তোমার আছে, তো তোমার জ্ঞানটা হলো কী করে? কারণ সেখানে তো ইন্দ্রিয় নাই আর বিষয় নেই, ওই সময় কোনো দৃষ্টান্তও নেই, কাজে সুষুপ্তির জ্ঞানটা হলো কী করে? বলে ওইটাই হলো সব প্রকাশত্ব, আপনা আপনি প্রকাশ হয়ে গেছে। হ্যাঁ,
স্বপ্রকাশ কাকে বলে? আসলে যেখানে কোনো ইন্দ্রিয় ছাড়াই, কোনো সাধন ছাড়াই, জ্ঞানের সাধন ছাড়াই যার জ্ঞান হয়, যার ভান হয়, যেটা প্রতীত হয়, সেটাই হলো স্বয়ংপ্রকাশ। কোনো ইন্দ্রিয়ের দ্বারাই তো আমাদের কোনো জ্ঞান হবে, জ্ঞানের সাধন, জ্ঞান লাভ করার সাধন ওগুলি। তো জ্ঞানের সাধন ছাড়াই যখন আমার কোনো বিষয়ে জ্ঞান হয়ে যাচ্ছে, জ্ঞানের সাধন ছাড়া, জ্ঞান লাভ করতে গেলে সাধন চাই, মানে ইন্দ্রিয় ইত্যাদি চাই। কিন্তু জ্ঞানের সাধন ছাড়াই যদি কারো সেটা ভান হয়ে যায়, মানে সেটা যদি প্রকাশিত হয়, তাহলে বুঝতে হবে ওটা হলো সেই বস্তুর স্বপ্রকাশ, মানে স্বয়ংপ্রভ। কেন স্বয়ংপ্রভ হতে গেলে কোনো ইন্দ্রিয়ের প্রয়োজন নেই, কারণ সেটা স্বয়ংপ্রকাশ। কারণ ইন্দ্রিয় সেখানে প্রবেশ করতে পারবে না, পরমাত্মাতে প্রবেশ করতে পারবে কি? সেখানে বলা হয় যে সেখানে ইন্দ্রিয় যায় না, মন যায় না, ন তত্র চক্ষুর গচ্ছতি, ন বাক গচ্ছতি, ন মনঃ। এটা কেন উপনিষদে বলা হয়েছে যে সেখানে কোনো ইন্দ্রিয়ের গতি নেই। ন তত্র চক্ষুর গচ্ছতি, ন বাক গচ্ছতি, ন মনঃ। সেখানে চক্ষুর আদি ইন্দ্রিয় কেউ যেতে পারে, যত জ্ঞানেন্দ্রিয় আছে কেউ যেতে পারে না, যত কর্মেন্দ্রিয় আছে কেউ যেতে পারবে না। আর মন মানে অন্তঃকরণ, মানে 11টা জিনিস। ন তত্র চক্ষুর গতি, চক্ষুটা জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে আছে। তো চক্ষু শব্দ উল্লেখ করাতে যত জ্ঞানেন্দ্রিয়, মানে শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, নাসিকা, সেখানে প্রবেশ করতে পারবে, মানে তাকে প্রকাশ করতে পারবে না। ন বাক গতি, বাক ইন্দ্রিয় মানে কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থিত, 5টা ইন্দ্রিয় সেখানে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করলে সে ওই থাকবে না। আর নো মন মানে অন্তঃকরণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সেখানে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করতে পারবে না, তাকে প্রকাশ করতে পারবে না। তাহলে পর তাকে প্রকাশ করতে পারছি না, অথচ তিনি প্রকাশিত হচ্ছেন, তার প্রকাশিত দ্বারা আমরা প্রকাশিত। তস্য ভাষা সর্বমিদং বিভাতি। এমন যে বস্তু সেটা হলো স্বপ্রকাশ, যেখানে চক্ষু যেতে পারছে না, মানে জ্ঞানেন্দ্রিয় যেতে পারছে না, কর্মেন্দ্রিয় যেতে পারছে না, অন্তঃকরণ যেতে পারছে না, মানে তাকে প্রকাশ করতে পারছে না, কিন্তু তার দ্বারাই আমরা প্রকাশিত, তার প্রকাশই আমরা প্রকাশিত, তার সত্তার দ্বারাই আমরা সত্তাবান। এই জন্য তাকে বলা হয়েছে স্বয়ংপ্রকাশ। সেরকমভাবে তোমার যে সুষুপ্তি, সেটা সাধন ছাড়াই তার প্রকাশ হয়ে গেল, মানে তুমি দৃষ্টান্ত দিয়েছো যথা অহম, যেমন আমার সুষুপ্তি, তাই ওটা সুষুপ্তিটা তোমার কাছে প্রকাশিত হয়েছে, যে এই জন্য তুমি দৃষ্টান্ত হিসেবে দিয়েছ। অথচ কোনো সাধন ছাড়াই সুষুপ্তি অবস্থায় তোমার তো ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় কোনো কিছু তো কাজ করছিল না, অথচ তুমি সুষুপ্তিটার জ্ঞান তোমার হয়ে গেল, তুমি তো দৃষ্টান্ত দিয়েছ। তাহলে কেন এরকমভাবে তুমি উদাহরণ রূপে দিলে? তার মানে তুমি বলতে চেয়েছ যে আমার যে সুষুপ্তিটা সেটা হলো স্বয়ংপ্রকাশ। এইভাবে তোমার সুষুপ্তিতে যে স্বয়ংপ্রকাশ, কেন জ্ঞানের সাধন ছাড়া সেটা প্রকাশিত হয়েছে, কাজেই ইদম এব স্বপ্রবর্তম। এইটাই হলো কোন একটা বস্তুর স্বপ্রকাশতা, যৎ ভারম, যার যে প্রকাশ, যার ভানম, যার প্রকাশ হওয়া বা প্রতীতি হওয়াটা সাধনের বিনা, সাধন ছাড়াই, মানে জ্ঞান লাভ করার সাধন ছাড়াই যদি কোনো একটা বস্তু প্রকাশিত হয়ে যায়, তাহলে বুঝতে হবে সেই বস্তুটা হলো স্বপ্রকাশ। আর তোমার সুষুপ্তিটা ওইরকম স্বপ্রকাশ হয়ে গেল, যেহেতু ওখানে কোনো জ্ঞানের সাধন ছিল না সুষুপ্তি অবস্থায়। অথচ তুমি বলছো যে যথা অহম, যেমন আমার সুষুপ্তির জ্ঞানটা তুমি নিজে স্বীকার করে নিলে। তো কার দ্বারা স্বীকার হলো? কেননা তুমি ওটা বলেছ যে আমার সুষুপ্তি যেমন সেরকম, এটা দৃষ্টান্ত দিয়েছ, কাজে তোমার সুষুপ্তিটা তুমি জানলে কী করে? বলে আমার ওটা হলো স্বপ্রকাশ। এইভাবে সুষুপ্তির স্বপ্রকাশতা সিদ্ধ হয়ে গেল। এখন আনন্দের স্বরূপ বর্ণন করছেন পরের শ্লোকে, আনন্দের স্বরূপ এবং তার বিচার। সুষুপ্তিতে যে ব্রহ্মানন্দ হয়, হোমানন্দ, সেটা বলছেন প্রলয়ের দৃষ্টান্ত রূপে। প্রলয়, আগে প্রলয় দৃষ্টান্ত দিয়েছিল, প্রলয় দৃষ্টান্ত রূপে উল্লিখিত যে সুষুপ্তি, ওখানে যে সুষুপ্তির কথা বলা হয়েছে, তার যে অদ্বৈত রূপতা, সেটা হলো অদ্বৈত, মানে সেখানে দ্বৈত থাকে না, এবং সেটা হলো স্বপ্রকাশ, এটা সিদ্ধ হয়েছে। এর আগে এটা প্রমাণ করা হয়েছে, সিদ্ধ হয়েছে মানে প্রমাণ করা হয়েছে যে সুষুপ্তিতে অদ্বৈত থাকে, মানে দ্বৈত থাকে না। আর ওই সুষুপ্তিটা হলো স্বয়ংপ্রকাশ, এটা পূর্বে সিদ্ধ হয়েছে, মানে প্রমাণিত হয়েছে। সেই সুষুপ্তিতে সুখের সিদ্ধি করার জন্য, সেখানে সেই সুষুপ্তিতে যে সুখও আছে,
আনন্দ আছে। যদি কোনো বিষয় ইত্যাদি না, ইন্দ্রিয় নাই, অথচ সেখানে সুখ আছে, আনন্দ আছে। এইটাকে প্রমাণ করার জন্য পূর্বপক্ষীয় আশঙ্কার উত্থাপন করছে, মানে ধীরে ধীরে ওটা বলবে না, প্রথমে পূর্বপক্ষী এসে যাচ্ছে। শ্লোকটা দেখো, স্তামদ্বৈত সপ্রবত্তে বদ সুপ্তো সুখং কথাম শৃণু দুঃখং তদা নাস্তি ততস্তে শিষ্যতে সুখম। স্তামদ্বৈত সপ্রবত্তে বদ সুপ্তো সুখং কথাম শৃণু দুঃখং তদা নাস্তি ততস্তে শিষ্যতে সুখম। প্রথমে পূর্বপক্ষী বলছেন, বাদী মানে পূর্বপক্ষী। পূর্বপক্ষী বলছেন সুপ্ত অদ্বৈত সপ্রবত্তে স্তাম। আর যদি বলা যে সুষুপ্তিতে, সুষুপ্ত, সুপ্ত মানে সুষুপ্তিতে, অদ্বৈত সপ্রবত্তে স্তাম, অদ্বৈত মানে সুষুপ্তিতে অদ্বৈত আছে, মানে দ্বৈত নাই, আর স্বপ্রবত্ত আছে মানে সংপ্রকাশতা আছে সুষুপ্তিতে, এটা প্রমাণিত হয়েছে। সুষুপ্তির যে অদ্বৈত রূপতা এবং স্বয়ংপ্রবত্ত মানে স্বয়ংপ্রকাশতা, ওটা সিদ্ধ হয়ে গেছে, কাজে ওটা থাক, ওর মধ্যে ওটা আমি মেনে নিচ্ছি যে সুষুপ্তিতে অদ্বৈত আছে এবং সুষুপ্তির স্বয়ংপ্রকাশতা আছে। কিন্তু সুষুপ্তিতে সুখ থাকবে কেমন করে? সুখম কথম বদ, সেই সুষুপ্তিতে সুখ কী করে আছে এটা বলো। ওই পূর্বকে জিজ্ঞাসা করছে যে তুমি তো প্রমাণ করে দিলে যে সুষুপ্তিতে অদ্বৈত থাকে আর সব প্রকাশতা আছে, এটা আমি স্বীকার করে নিলাম, কেননা আমি তো তোমার কাছে পড়াই চাই। কিন্তু আমাকে এটা বলো যে সুষুপ্তিতে সুখ কী করে থাকবে? সুখম কথম বদ, সুখ সুষুপ্তিতে কীভাবে থাকবে এটা তুমি বলো। সিদ্ধান্তি বলছেন শৃণু, শুনো, শৃণু মানে শুনো, দুঃখং তদা ন অস্তি, ওই অবস্থাতে মানে সুষুপ্তিতে দুঃখং তদা, তদা মানে সুষুপ্তিতে, তদা দুঃখং নাস্তি, সুষুপ্তিতে দুঃখ নাই। দুঃখ যদি না থাকে তথা তে সুখম শিষ্যতে, আর যদি দুঃখ না থাকে তাহলে কি আছে? তাহলে দুঃখের বিরোধী যে সুখ সেটা আছে, দুঃখ তো নাই। একটা আলোক আর অন্ধকার, সুখটা মনে করে আলোক, দুঃখটা অন্ধকার। আলো থাকলে অন্ধকার থাকবে, আর অন্ধকার থাকলে আলো থাকবে। যদি বলি এখানে অন্ধকার নেই তাহলে কি বুঝতে হবে? আলো আছে। অন্ধকার না থাকলে কি আলো? কারণ অন্ধকারের বিরোধী হচ্ছে আলো, আলো, আলোকের বিরোধী হচ্ছে দুঃখ, এই অন্ধকার, দুটো একসাথে থাকতে পারে না। তো এটা প্রমাণ হয়ে গেছে যে অদ্বৈতে, এই সুষুপ্তিতে অদ্বৈত আছে আর সেটা স্বয়ংপ্রকাশ। কিন্তু সেখানে সুখ কীভাবে থাকবে সেটা তো বুঝতে পারছি না। তখন সিদ্ধান্ত বললেন দুঃখম তদা, দুঃখম তদা ন অস্তি, ওই সুষুপ্তিতে দুঃখ নাই। এই কারণে দুঃখের বিরোধী, দুঃখের যে প্রতিযোগী বলে মানে বিরোধী, দুঃখের বিরোধী হলে আনন্দ। দুঃখ যখন নাই তাহলে তার বিরোধী বা তার প্রতিযোগী যে আনন্দ, সে আনন্দটা থাকবে। তৎপতে সুখম শিষ্যতে, সে তো তোমার সুখেই অবশিষ্ট থেকে যায় সুষুপ্তিতে, কারণ সেখানে দুঃখ নাই, কেউ দুঃখ অনুভব করে না। ঘুম থেকে উঠে কেউ বলে না আমি, আমার খুব দুঃখ হয়েছে, মানে সুষুপ্তিতে। স্বপ্নে আমার দুঃখ অনেক সময় হয়, কিন্তু সুষুপ্তিতে তো আর দুঃখ নাই, তো দুঃখের অভাব আছে। দুঃখ যদি না থাকে তাহলে কি থাকবে? দুঃখের বিরোধীকে আনন্দ। তো দুঃখ যখন নেই তাহলে বুঝতে হবে সেখানে আনন্দ আছে। কেননা সুখের প্রতিযোগী হলো বা বিরোধী হলো দুঃখ। সুখের প্রতিযোগী বা বিরোধীকে সুখের, সুখের বিরোধী হচ্ছে দুঃখ। সেই সুষুপ্তিকালে দুঃখ থাকে না, কারণ সেরকম
অনুভব কার হচ্ছে না পরে। এই জন্য দুঃখ যদি না, সুপ্তিকালে যদি দুঃখ না থাকে তাহলে ওই সময় কি আছে? আনন্দ আছে। অতএব সুখ এবং দুঃখ আলোক আর অন্ধকারের মতো পরস্পর বিরোধী। কাজেই দুঃখের যদি অভাব থাকে, দুঃখ নাই মানে দুঃখের অভাব আছে। দুঃখের অভাব হলে সেখানে সুখটা স্বীকার করে নিতে হবে। যখন সুখ তাহলে আছে, দুঃখ যখন নাই তখন সুখ আছে। এখানে অন্ধকার যখন নাই তাহলে বুঝতে হবে এখানে আলো আছে, এই জন্য অন্ধকারটা নাই। দুঃখ যখন নাই সুষুপ্তিতে তখন তোমাকে স্বীকার করতে হবে যে সেখানে সেই সুষুপ্তিতে আনন্দ আছে। এখন সুষুপ্তিতে যে দুঃখ নাই এ বিষয়ে প্রমাণ কি? তুমি বলে দিলে যে সুষুপ্তিতে দুঃখ নাই, তো প্রমাণ দেখাতে হবে। সুষুপ্তিতে যে দুঃখ নাই এ বিষয়ে প্রমাণ দেখাতে হবে, তবে কি তো আমি স্বীকার করবো দুঃখ যেহেতু নাই তাহলে সুখ থাকে। তো দুঃখ যে নেই এই অবস্থাতে সেটা তোমাকে আগে প্রমাণ করতে হবে যে সুষুপ্তিতে দুঃখ নাই, দুঃখের যে অভাব আছে সুষুপ্তিতে, এটা প্রমাণ কি? পূর্বকে জিজ্ঞাসা করছেন। এরকম যখন আশঙ্কা করবে পূর্বকে, তার উত্তরে একটা শ্লোক মানে শ্রুতি, ছান্দোগ্য উপনিষদ, ছান্দোগ্য উপনিষদের ৮ম অধ্যায়ের ৪র্থ খণ্ডের ২ নম্বর মন্ত্র। হ্যাঁ, আর তোমার যে বৃহদারণ্যক এই ছান্দোগ্য উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ ৮:৪:২। এখানে পাতাগুলি উল্টো পাল্টা আছে। মা শোনো, তোমার কাছে থাকবে বইটা, এই পাতাটা একটু উল্টো পাল্টা আছে কয়েকটা। প্রথমেই ৮ম অধ্যায়ের ৮ম খণ্ড দিয়ে দিয়েছি, তাহলে বাকিগুলো কোথায় গেল? বাকিগুলো পরে দিয়েছি, মানে পাতাগুলি উল্টা পাল্টা বাইন্ডিং করার সময় ওটা এরকম অনেক সময় ভুলে যায়। তা আছে, এটা তুমি মনে করো না যে এটা নাই, আছে, সেটা তোমাকে আগে বলে রাখছি। তো এই ছান্দোগ্য শ্রুতি প্রমাণ যে ওই সময়ে দুঃখ নাই, সেই প্রমাণটা কালকে বলা হবে। হ্যাঁ, ঠিক আছে, ছান্দোগ্য শ্রুতিটাও বলা হবে। আর সেটা কিভাবে মানে প্রমাণ হলো দুঃখের অভাব আছে শ্রুতিতে, সেটা প্রমাণটা ওখানে ছান্দোগ্য শ্রুতিকে উদাহরণ দিয়ে এই গ্রন্থকার মানে বিদ্যারণ্য স্বামীজি বললেন সেখানে দুঃখ নাই। হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। হরি ওম।